এরকম ঝাল ঝাল লাল লাল হাঁসের মাংস দেখলে কে না খেতে চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো চায়না বেলজিয়ান হাঁস রান্না করব, তো আপনাদের সাথেও শেয়ার করব কীভাবে রান্না করি। তো ফার্স্টে এখানে আমি হাঁস কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেল কম দেওয়ার কারণ হচ্ছে হাঁসের মাংস থেকে তো এমনিতেই তেল উঠে আসে। তো এখন দিয়ে দেব 4টা এলাচ, 4টা তেজপাতা, 4টা দারচিনি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এগুলো ভালো করে ভেজে নেব। তা হালকা ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দেব। তো এই তো আমার হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট। এখন ভালোভাবে একটু ভেজে নেব মশলাটাকে। এই তো দেখতে পাচ্ছেন আমার মশলাটার থেকে উপরে তেল বেশি উঠেছে। তো তখন ভাববেন যে মশলাটা ভালোভাবে ভাজা হয়েছে। তো এখন একটু পানি অ্যাড করে নিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। তা আবারও ভালোভাবে নেড়ে মশলাটার সাথে লবণটা মিক্স করে নেব। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন একটু নেড়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দেব জিরা পেস্ট। তো হাঁসের মাংসতে জিরা পেস্ট দিলে গ্রানটা সুন্দর আসে। তো এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1.5 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। তো এখন ভালোভাবে একটু নেড়ে নেব। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত। এতে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন একটু পানি দিয়ে দেব আরও ভালোভাবে কষানোর জন্য, যাতে মশলাটা লেগে না যায়। তো মশলাটা এমনভাবে কষাবো যখন তেলটা বেশি উঠবে। এই তো আমার তেলটা বেশি উঠেছে মশলা থেকে। তো এখন আমি এক এক করে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে হাঁসের মাংসটা নেড়ে নেব, মশলার সাথে মিক্স করে নেব। মশলাটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি আবারও চুলা মিডিয়াম করে ভালোভাবে মাংসটা মশলার সাথে কষিয়ে নেব। তো ভালোভাবে আবারও একটু নেড়ে দিচ্ছি। তো মাঝে মাঝে একটু নেড়ে দিই, ভালোভাবে কষিয়ে নেবেন। আর যে কোনো মাংস ভালোভাবে কষাবেন তো মাংসের স্বাদ আরও বেড়ে যাবে। তো আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি অ্যাড করে দেব টমেটো। তো আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি। তো টমেটোটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাংসের সাথে। এই তো দেখতে পাচ্ছেন আমার টমেটোটা গলে গেছে মাংসের সাথে, আর মাংসটা পারফেক্টভাবে কষিয়ে নিয়েছি। তো মাংসটা আমি এমনভাবে কষিয়ে নিয়েছি তেল উপরে উঠে আসছে। তো এখন দিয়ে দিলাম আলু। তো আমি আগে থেকে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আলুটা অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে মাংসের সাথে আলুটা মিক্স করে দিচ্ছি। তা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব আলু আর মাংসটা। তো আমার আলু আর মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি অ্যাড করে দেব। তো আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দেব, কারণ আমার মাংস আর আলুটা তো
কষানির মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আমি পানি অ্যাড করে দিলাম। তো ভালোভাবে পানিটা ফুটে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ। তো আবারও একটু নেড়ে দিলাম। ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। তো হাঁসের মাংস ঝোল যত মাংসের সাথে মাখা মাখা ঝোল রাখতে ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। তো আমার এই হাঁসের মাংস রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।